আলাইকুম, স্বাগতম আপনাকে কোডিং উইথ মামুন ইউটিউব চ্যানেলে। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের লেকচারে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো যে অ্যানিমেটেড অ্যালাইন স্মুথ ট্রানজেকশন। মানে কিভাবে আপনারা আসলে কোনো একটা স্মুথলি কিভাবে একটা ট্রানজেকশন করবেন, কোনো লেখা বলেন বা কোনো কন্টেন্ট বলেন, এভরিথিং, মানে আপনি যে কোনো বিষয় স্মুথলি একটা ট্রানজেকশন করতে পারেন। যদি আমি একটু দেখাই, যখন আমি এই বাটনে প্রেস করবো দেখতে পাচ্ছেন একটা ট্রানজেকশন এসেছে। আমার কি ছিল, আমার কন্টেনারটা ছিল একবারে টপে, টপ পজিশনে। এখন আমার যখন আবার আমি এখানে ক্লিক করেছি, ক্লিক করার সাথে সাথে এটা একবারে বটম চলে এসেছে। হ্যাঁ, বটম রাইটে এসেছে, টপ লেফটে ছিল এবং বটম রাইটে চলে এসেছে। এই যে একটা ট্রানজেকশনটা, এই যে ট্রগল ট্রানজেকশন, এই যে ট্রগল ট্রানজেকশনটা হচ্ছে, এই বিষয়টা আসলে খুব ইম্পর্টেন্ট। এবং আমি মনে করি যে আপনারা যখনই কোনো ইউআইতে এইসব ট্রানজেকশনগুলো ব্যবহার করবেন তাহলে বিষয়গুলো দেখতে অনেকটা সুন্দর হবে। অথবা যখন আমরা স্কিপ বাটন বলেন, নেক্সট বাটনে বলেন, যখনই আমরা এক ফেজ থেকে আরেক ফেজে ট্রানজেকশন করি, সেক্ষেত্রে এই ধরনের ট্রানজেকশনগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি। সেই ট্রানজেকশনটা আমরা আসলে কিভাবে ব্যবহার করব এবং এই ট্রানজেকশনটা আমরা আসলে কিভাবে কাজ করব, সেই বিষয় নিয়ে আসলে এই ভিডিওতে আমরা আলোচনা করব। অ্যানিমেটেড ট্রানজেকশনটা আসলে আমরা কিভাবে করব সেটাই এখন আমরা দেখার চেষ্টা করব। তো প্রথমত আমি এখানে অলরেডি কোড করে রেখেছি। আমি এই কোডটাকে আবারও নতুন করে করব এবং প্রত্যেকটা লাইন আমরা এখানে বুঝে বুঝে করব, কারণ এখানে আসলে বোঝার মতো অনেক বিষয় এখানে আছে। তো ফার্স্ট অফ অল আমরা আমাদের আগের যে কোডগুলো আছে সেই কোডগুলো আমাদের সেম থাকবে। আমরা সেম আগের কোডগুলো রেখেছি এখানে। এটা হলো আমার অ্যাপ বার এবং বডি, এগুলো হলো আমাদের সেম। একটা ফাংশন রান করার জন্য এই কোডগুলো সবসময় লাগে, এটা জানি। রান অ্যাপ থাকে, তারপরে রান অ্যাপের মধ্যে আমরা আমাদের যে মেটেরিয়াল অ্যাপ থাকে, স্ক্যাপোল্ড থাকে, দ্যাটস ইট। ওকে, তাই এখন আমরা একটা নতুন ক্লাস তৈরি করব, কারণ আমাদের অ্যানিমেশন ট্রানজেকশনের জন্য একটা নতুন ক্লাস তৈরি করতে হবে। ঠিক আছে, তো নতুন ক্লাসটা আসলে কি, যে কি আমরা এখন যাতে করে আমাদের এখানে কিন্তু স্টেটটা কি হচ্ছে, স্টেটটা আমাদের এখানে চেঞ্জ হচ্ছে। আমাদের এখানে কিন্তু স্টেট চেঞ্জ হচ্ছে, কারণ আমাকে আপনি যদি দেখেন যে আমি যখন এখানে ক্লিক করতেছি আমার এটা কিন্তু স্টেট চেঞ্জ হচ্ছে। প্রথমে এখান থেকে এখান পর্যন্ত আসতেছে, তার মানে আমার এখানে স্টেটটা চেঞ্জ হচ্ছে। তাই আমরা যখন স্টেট চেঞ্জ হয় সেক্ষেত্রে আমরা অলওয়েজ বলে থাকি যে যখন আমরা স্টেটটা চেঞ্জ করি সেক্ষেত্রে আমরা স্টেট ফুল উইজেট নিয়ে কাজ করি। যখন আমরা কোনো স্টেট চেঞ্জ করব না, আমাদের স্টেট চেঞ্জ হবে না, সেক্ষেত্রে আমরা স্টেটলেস উইজেট নিয়ে কাজ করে থাকি। এই দুইটা বিষয় আমি আবারও আপনাদেরকে ক্লিয়ার করে নিলাম। STLF এটা হলো যে আমাদের স্টেটফুল উইজেটের একটা শর্টকাট। ওকে, তো আমরা এখানে স্টেটফুল উইজেটের একটা শর্টকাট দিয়ে দিলাম এবং আমি এটাকে অ্যানিমেটেড ট্রানজেকশন নামে একটা ক্লাস আমি তৈরি করেছি অ্যানিমেশন ডেমো নামে, এবং অ্যানিমেশন ডেমো দেন আমরা এখানে আরেকটা কাজ করেছি অ্যানিমেশন ডেমো নামে। ওকে, উইজেট অ্যানিমেশন ডেমো। ওকে, ফাইন। তো এই হলো আমাদের মেইন যে উইজেটটা আছে সেই উইজেটটা, এবং আমরা এখানে মাই উইজেট স্টেট আছে। আমরা এখানে চাইলে অ্যানিমেশন ডেমো মাই উইজেট স্টেট যে কোনো একটা বিষয় দিতে পারে, ওতে আদারওয়াইজ কোনো সমস্যা নেই। ওকে, তো এখন হলো আমাদের মূলত এইটা হলো আমাদের একটা স্টেটফুল উইজেট। স্টেটফুল উইজেট কিভাবে ক্রিয়েট করতে হয় সে বিষয়ে অলরেডি আমার ভিডিও দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন। আদারওয়াইজ এখানে অনেক কিছু আসলে বুঝবেন না, কারণ স্টেটফুল স্টেটলেস উইজেট নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করেছি আগে। এখন আসলে আমরা আসলে কোড করব, কোড করে আসলে আমরা আসলে বোঝার চেষ্টা করব। ওকে, তো এখন মেইন বিষয়টা যেটা এখানে দাঁড়িয়েছে সেটা হলো যে আমরা এখানে মেইন যে উইজেটটা আছে আমরা রিটার্ন করবো। আমরা এখানে কোন উইজেটটা রিটার্ন করবো, এটা হলো যে আমাদের প্রথম ফিলোসফি। তো আমরা এখানে যে উইজেটটা রিটার্ন করতে চাচ্ছি, যাতে করে আমাদের এখানে অনেকগুলো অপশন আছে, আমরা এখানে কন্টেনার নিতে হবে, টেক্সট বক্স নিতে হবে, বাটন নিতে হবে, তো বিস্তারিত অনেক কিছু থাকছে। সেক্ষেত্রে আমরা একটা লেআউট উইজেট রিপ্রেজেন্ট করব, কারণ এখানে দেখেন যদি আপনি খেয়াল করেন একটা বাটন কিন্তু এখানে অলরেডি আছে এবং একটা কন্টেনার আছে, তার মানে আর দুইয়ের অধিক আছে, একের অধিক আছে। তো একের অধিক থাকলে সেক্ষেত্রে আমরা একটা লেআউট উইজেট এখানে চুজ করবো। সেক্ষেত্রে আমরা লেআউট উইজেটের নিচে কলাম উইজেটটাকে আমরা এখানে চুজ করলাম। ওকে, ফাইন। কলামের মধ্যে আমরা যে কাজটা করব, আমরা এখানে চিলড্রেন আছে অবশ্যই, সেটা আমরা জানি। আমরা এখানে চিলড্রেন নিচ্ছি। চিলড্রেনের মধ্যে আমরা প্রথমত একটা কাজ করবো, সেটা হলো যে আমরা একটা উইজেট নেব, সেটা হলো যে এক্সপেন্ডেড উইজেট। এক্সপেন্ডেড উইজেট সম্পর্কে যদি আপনাদের ধারণা না থাকে সেক্ষেত্রে সেটা আমরা পরবর্তী একটা ভিডিওতে এক্সপেন্ডেড উইজেট সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। তার মানে এক্সপেন্ডেড উইজেট হলে আপনার যতটা স্ক্রিন আছে সেই স্ক্রিনটাকে পুরোটা সে নিয়ে নেবে, ফ্লেক্সিবল একটা স্ক্রিন। ওকে, কন্টেনার নিয়ে নিচ্ছি। কন্টেনারে আমরা এক্সপেন্ডেডের মধ্যে একটা কন্টেনার নিয়ে নিচ্ছি, দেন একটা কন্টেনার কালার দিয়ে দিচ্ছি। কালার্স ডট আমরা এখানে ব্লু যে একটা কালার আছে আমরা সেই একটা কালার এখানে দিয়ে দিচ্ছি।
ব্লু কালার চাইলে ব্লু কালার দিতে পারেন, অথবা আপনারা চাইলে একটা গ্রে কালারও এখানে ইউজ করতে পারেন। আমরা পুরো একটা ব্যাকগ্রাউন্ডটাকে একটা কালার দিয়ে দিচ্ছি, গ্রে কালার, এবং ডট আমরা এটা শেড দিতে পারি, আমরা এখানে একটা শেড দিতে পারি, আমরা এখানে দিচ্ছি 300 একটা শেড দিয়ে দিচ্ছি। দ্যাটস ইট। এটা হলো আমাদের মূলত মেইন যে ব্যাকগ্রাউন্ডটা, আমরা সেই ব্যাকগ্রাউন্ডটা আমরা এখানে কাজটা করেছি। আর অ্যালাইনের কাজ আমরা করব, সমস্যা নেই, আমরা আস্তে আস্তে সবগুলা কাজটা আমরা এখানে করার চেষ্টা করব। ওকে ফাইন। দেন অ্যালাইন ডেমো হয়েছে আমাদের। ওকে, দেন এক্সপেন্ডেডে আমরা শেড দিয়েছি, কালার দিয়েছি কন্টেনারে, এবং কন্টেনারে কিছু আমাদের করতে হবে। কন্টেনারে আমরা যে কাজটা করবো সেটা হলো যে চাইল্ড উইজেট নেব আমরা এখানে কন্টেনারের ভিতরে। আমাদের হলো কন্টেনার এবং এটা হলো আমাদের কন্টেনার। ওকে ফাইন। এখন আমরা এখানে একটা চাইল্ড উইজেট নেব। চাইল্ড উইজেট আমরা যেটা ব্যবহার করবো সেটা হলো যে আমরা কি ব্যবহার করবো, আমরা অ্যানিমেটেড অ্যালাইন যেটা আছে সেটা আমরা এখানে ব্যবহার করব। তো আমি এখানে দিয়ে দিচ্ছি অ্যানিমেটেড অ্যালাইন হচ্ছে। যে অ্যানিমেটেড অ্যালাইনের মধ্যে দুইটা প্রপার্টি আসলে এটা দিতেই হবে। এখন অ্যানিমেটেড যেটা আছে সেটা হলো যে আপনি অ্যানিমেটেডটা আসলে কিভাবে করতে চাচ্ছেন, এবং আপনি এটার ডিউরেশন, আপনি এটা কত ডিউরেশন দিতে চাচ্ছেন, কত মিলি সেকেন্ড আপনার এটাকে অ্যানিমেটেড করাবেন। হ্যাঁ, তো এই হলো আসলে মেইন যে বিষয়টা। আমরা এখানে দুইটা কাজ এখানে করতে হবে। তো প্রথমত আমরা এখন একটা প্রিডিফাইন একটা ভ্যালু নিয়ে নিচ্ছি, যে ভ্যালুটার সাহায্যে আসলে আমরা অ্যানিমেশনটা আসলে কমপ্লিট করতে পারি। একটা ভ্যালু নিচ্ছি যে আমাদের বাই ডিফল্ট ভ্যালুটা আসলে কি হবে, আমাদের মেইন ভ্যালুটা যেটা আছে এবং আমাদের বাই ডিফল্ট যে ভ্যালু আছে সেই ভ্যালুটা আসলে কি হবে সেটা এখানে প্রথমত আমাদের উল্লেখ করতে হবে। তা আমি এখানে অ্যালাইন যে ভ্যালুটা আছে, অ্যালাইনমেন্ট নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, এবং আমরা এখানে অ্যালাইন নিয়ে নিচ্ছি। অ্যালাইনমেন্ট ইজ ইকুয়াল টু আমরা এখানে দিচ্ছি অ্যালাইনমেন্ট ডট আমরা এখানে টপ লেফট দিয়ে দিচ্ছি, টপ লেফট। ওকে, এটা হলো আমাদের আসলে মেইন যে ফ্রি ডিফাইন যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা। ঠিক আছে, ফ্রি যে ভ্যালু যেটা আছে সেটা আমরা এখানে ব্যবহার করতেছি। তো আমাদের অ্যালাইনমেন্টের জায়গায় আমরা জাস্ট এখানে প্রাইভেট যে ভ্যালুটা আছে সেটা আমরা এখানে দিয়ে দিতে পারছি, সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট। হ্যাঁ, আমাদের প্রাইভেট ভ্যালুটা এখানে আমরা দিয়ে দিতে পারছি, অথবা এটা এখানে একটা রিকমেন্ড দিস প্রাইভেট ফিল্ড আর্গুমেন্ট ক্যান নট বি ফাইনাল, দ্য মেক শিওর ফিল্ড ইজ ফাইনাল। আমরা এখানে চাইলে আমরা এই ভ্যালুটাকে এটা আমাদেরকে একটা মেসেজ দিয়ে সে অলরেডি বলে দিয়েছে, কারণ এটা একটা ফাইনাল ভ্যালু না। এখন ডিউরেশনটা আসলে আমরা কি কত মিলি সেকেন্ড আমরা এটা ডিউরেশন করব না সেকেন্ডে ডিউরেশন করব সেই বিষয়টা এখানে আসলে বলতে চাচ্ছে, যে ডিউরেশনটা আমরা আসলে কত দেব। তো আমরা এখানে চাইলে ডিউরেশনের জায়গায় আমরা এখানে দিতে পারছি ডিউরেশন আমরা এখানে ডিউরেশন নিয়ে নিচ্ছি, এবং আমরা এখানে মিলি সেকেন্ডের একটা ডিউরেশন দিয়ে দিচ্ছি, অথবা সেকেন্ড দিতে পারি। আমি এখানে মিলি সেকেন্ড দিয়ে দিচ্ছি, আমরা এখানে 500 মিলি সেকেন্ড সাপোজ আমরা একটা ডিউরেশন দিয়ে দিলাম। ওকে ফাইন, 500 মিলি সেকেন্ড একটা ডিউরেশন দিয়ে দিচ্ছি। দেন আমরা এখানে আরো যে প্রপার্টিগুলো আছে সেই প্রপার্টিগুলোর মধ্যে আমরা কার্ভ দিতে পারি, আমরা এখন কার্ভ দিয়ে দিচ্ছি। তো আমরা এখানে কার্ভসের জায়গায় কার্ভস ডট আমরা আসলে কিভাবে কার্ভস মানে কোন দিক থেকে করব, ইজি ইন্ট আউট করব না কি করব সেটা আমরা আসলে কার্ভ এখানে বলে দেবো। তো আমরা এখানে কার্ভ জাস্ট অনেকগুলো কার্ভ আছে, আমরা এখানে দিয়ে দিচ্ছি কার্ভ কার্ভস ডট এখানে আমরা ইজি ইন সায়েন্স আমরা এখানে একটা যে কোনো একটা ব্যবহার করতে পারি, ইনস আউট আমরা যে কোনো একটা কার্ভ এখানে এটা কার্ভ আমরা এখানে ব্যবহার করলাম। ওকে ফাইন, দ্যাটস ইট। দেন এখন আমরা এটা আসলে কার উপর আমরা অ্যানিমেট করবো সেজন্য আমরা এখন চাইল্ড নিয়ে নিচ্ছি। আমরা এখানে কন্টেনারের উপরে এই অ্যানিমেশনটা করব। আমরা দিচ্ছি কন্টেনারের মধ্যে আমরা জাস্ট দিয়ে দিচ্ছি উইথ দিয়ে দিচ্ছি আমরা 80। দেন আমরা এখানে আবার দিয়ে দিচ্ছি হাইট দিয়ে দিচ্ছি 80। দেন আমরা এখানে আরেকটা জিনিস ব্যবহার করবো সেটা হচ্ছে কালার দিয়ে দিচ্ছি আমরা কালার্স ডট আমরা এখানে দিচ্ছি ইন্ডিগো নামে একটা কালার আছে, আমরা সেই কালারটা এখানে দিয়ে দিচ্ছি। ওকে ফাইন। তো এটা হলো আমাদের মূলত কন্টেনার বেস যে বিষয়টা আছে সেটা এখানে আমরা রান করেছি। সো এখানে আমরা একটা ইরর দেখতে পাচ্ছি। ইররটা যদি আমরা একটু লক্ষ্য করি, আমাদের এখানে ইররমেন্টটা হলো যে আমাদের এখানে 5.8 অ্যালাইনমেন্ট ডেমো স্টেট ব্যবহার করতে হবে। আমাদের এখানে মাই উইজেটটা আমি হয়তো মিস্টেক করে ফেলেছি, এখানে আমি আসলে দিয়ে ফেলেছি। তো এখানে আমাদের অ্যালাইনমেন্ট উইজেটটা দেওয়া উচিত ছিল।
ওকে, অলরাইট। আচ্ছা, এখানে আমরা একটা এরর দেখতে পাচ্ছি, সেই এররটা হলো এখানে আমাদের এররটা কি হচ্ছে, অ্যালাইনমেন্ট ডেমো স্টেট। আমরা এখানে মিস্টেক করছি, সেটা হলো যে মাই স্টেটের জায়গায় এখানে মূলত আমার অ্যালাইনমেন্ট স্টেট দিতে হবে। এটা আপনারা অবশ্যই মনে রাখবেন। আমাদের অ্যালাইনমেন্ট ডেমো যেটা আছে সেটার পরিবর্তে মাই উইজেট, সেটা তো আমাদের আগের উইজেট, সেক্ষেত্রে আমরা এখানে প্রাইভেট অ্যালাইনমেন্ট ডেমো স্টেটটা সেটা দিতে হবে। ওকে, তাহলে আমাদের এররটা আপাতত আমি মনে করি এররটা চলে যাওয়ার কথা, এররটা চলে গেছে অলরেডি। আমাদের অ্যালাইনমেন্ট এবং পজিশন সবকিছু ঠিক আছে, কিন্তু এখানে আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হলো যে বাটনটা এখানে অ্যাড করতে হবে। তো এখন মেন কাজ হচ্ছে আমরা একটা বাটন নিতে হবে, কারণ আমরা এখানে বাটন নিব, সেই বাটনটা দিয়ে কিন্তু আমাদের আসলে কাজ করতে হবে। তো এখন আমরা চলে যাচ্ছি ইন্ডিগোর মধ্যে, কারণ আমরা মেন যে কাজটা করতেছি সেটা হলো যে আমাদের কন্টেনারে। ওকে, দেন আমাদের এখন এই বিষয়টা হলো যে আমাদের এখানে কাজ শেষ অ্যালাইনমেন্ট। আমরা এখন সরাসরি আমাদের কন্টেনারে কলাম উইজেটের ভিতরে আরেকটা উইজেট আমরা এখানে নিয়ে নেব, কারণ আমাদের এখানে আরেকটা উইজেট দিয়ে কিন্তু আমরা আমাদের টোগল যে ট্রানজেকশনটা আছে সেই ট্রানজেকশনটা কিন্তু আমরা এখানে করব। ঠিক আছে, নাহলে আদারওয়াইজ কিন্তু আমাদের ট্রানজেকশন কিন্তু হবে না। তো আমরা এক্সপেন্ডেড উইজেটের কাজ শেষ, আমরা এখন চলে যাচ্ছি নিচে আরেকটা বাটনে। এখন বাটনে এসে আমরা জাস্ট এখানে নিতে পারি ফেডিং। ফেডিং কিন্তু একটা উইজেট। তো আমরা এখানে ফেডিং উইজেটের মাস্ট বি যেটা উদ্দেশ্য, সেটা হলো যে আমরা ফেডিং কতটুকু আমরা ফেডিং দিতে চাচ্ছি। তো আমরা এখানে ফেডিং দিতে চাচ্ছি অ্যাড ইনসেট জিওমেট্রিক আছে, অ্যাড ইনসিস্ট অল আছে, সব সাইড থেকে আমরা ফেডিং দিতে পারি। ফেডিং আমরা দিচ্ছি 12.0, একটা ফেডিং আমরা এখানে প্রোভাইড করলাম। দেন আমরা এখানে আরো কিছু কাজ করতে পারি, আমরা এখানে সাইল্ড উইজেট নিতে পারি। সাইল্ড উইজেট নিয়ে নিচ্ছি, এবং সাইল্ড উইজেটে আমরা একটা এলিভেটেড বাটন নিয়ে কাজ করব। অলরেডি আপনারা এলিভেটেড বাটন সম্পর্কে হয়তো অনেকে ধারণা নাই। এটা হলো জাস্ট একটা বাটন, যেটা হলো যে আমাদের সম্পূর্ণ ফাংশনগুলো এখানে থাকে, কারণ এই ফাংশনে একটা ভয়েড ফাংশন দিয়ে থাকে এলিভেটেড ফাংশনের মধ্যে। এই ফাংশনে আমরা আসলে আমাদের স্টেটগুলো সবসময় এখানেই চেঞ্জ করে থাকি এইসব ফাংশনের সাহায্যে। তো এখানে অন প্রেস আছে, সর্বপ্রথম আমি অন প্রেসের মধ্যে এটাকে এমটি রেখেছি, এমটি একটা অন প্রেস ফাংশন রেখেছি। এবং সাইল্ড উইজেটের মধ্যে আমরা আসলে কি রাখবো, সাইল্ডের মধ্যে আমরা জাস্ট একটা টেক্সট উইজেট নিয়েছি। আমরা আসলে কি, আমরা এখানে একটা নাম দিচ্ছি বলে ক্লিক মি একটা নাম দিয়েছি ক্লিক মি। ওকে ফাইন, কারণ আমরা এখানে একটা কাজ করতেছি, সেটা হলো যে সেম। আমরা যদি এখন যদি এই কোডটাকে রান করি, সো আমরা দেখতে পারি যে আমাদের এই যে এক্সপেন্ডেড উইজেটের নিচে আমাদের ক্লিক মি নামে একটা বাটন অলরেডি শো করতেছে। হ্যাঁ, এখন আমাদের ফাংশনটা কিন্তু কাজ করতেছে না। আমরা যদি দেখতে পারি যে আমাদের আউটপুট কনসোলের যে ডিবাগে যে আমাদের আসলে বাটনটা কাজ করতেছে কিনা, তা আমরা চাইলে এখানে অন প্রেসের মধ্যে আমরা একটা ফাংশন লিখতে পারি, জাস্ট প্রিন্ট দিয়ে যে সাকসেসফুল, সাপোজ একটা মেসেজ দিলাম যে সাকসেসফুল। এখন আমরা আসলে খেয়াল করবো যে আমাদের ফাংশনটা এখানে সাকসেসফুলি কিন্তু ক্লিক হলে কাজ হয় কিনা, লেখা আসে কিনা। অলরেডি দেখতে পাচ্ছেন সাকসেসফুল নামে একটা মেসেজ এখানে শো করছে। তার মানে আমাদের ফাংশনটা এখানে কিন্তু অন প্রেসের ফাংশনটা কিন্তু কাজ করতেছে। এখন অন প্রেসের যে ফাংশনটা কাজ করতেছে, এখন এই ফাংশনটাকে আমরা টগল করতে হবে। যখন এই ফাংশনে ক্লিক করবে তখন একটা অ্যানিমেশন হবে যে আমাদের এই যে কন্টেনারটা আছে, এই কন্টেনারটা আমরা এখানে নিয়ে আসতে চাই, অথবা এখানে নিয়ে আসবো, অথবা আমরা সেন্টারে নিয়ে আসবো। যে একটা পজিশনে আমরা রাখতে চাচ্ছি সেই পজিশনটা এখানে উল্লেখ করতে হবে। হ্যাঁ, তো এখন এটা করার জন্য আমাদের একটা ফাংশন নিতে হবে। সেই ফাংশনটা হতে হবে কি ফাংশন, ভয়েড ফাংশন। এখানে দেওয়াই আছে রিকোয়ার্ড টাইপ ভয়েড। ঠিক আছে, আমাদের ফাংশনের রিকোয়ার্ড টাইপ হবে ভয়েড, এবং অন প্রেস একটা ফাংশন থাকবে। ওকে ফাইন, তো এখন আমাদের মেইন যে কাজটা করতে হবে সেটা হলো যে আমাদের একটা ফাংশন ক্রিয়েট করতে হবে। তো আমরা এখানে একটা ফাংশন ক্রিয়েট করব, সেটার ফাংশনে একটা ভয়েড ফাংশন হবে। তো আমরা দিয়ে দিচ্ছি রিটার্ন টাইপ দিচ্ছি ভয়েড টাইপের একটা রিটার্ন টাইপ দিচ্ছি। দেন আমরা একটা দিয়ে দিচ্ছি টোগল, আমরা একটা টোগল ফাংশন দিয়ে দিচ্ছি, একটা নাম দিচ্ছি ফাংশনের। অলরেডি আপনারা জানেন ডার্ট ল্যাঙ্গুয়েজে কীভাবে একটা ফাংশন বা বলতে পারেন ফাংশন ক্রিয়েট করতে হয়। তো আমরা যদি কোনো একটা স্টেট চেঞ্জ করতে হয়, সেক্ষেত্রে অনেকগুলো ওয়ে আছে স্টেট চেঞ্জ করার জন্য। তার জন্য সবচেয়ে জনপ্রিয়ত একটা স্টেট চেঞ্জ হলো যে সেট স্টেট। তো আমরা এখানে সেট স্টেট মেথডটাকে কল করবো। সেট স্টেট মেথডটাকে কল করার পর আমরা এখানে দিয়ে দিচ্ছি, আমরা এখানে ভ্যালু রেখেছি একটা অ্যালাইনমেন্ট। আমরা এখানে অ্যালাইনমেন্ট নামে একটা ভ্যালু নিয়েছি। অ্যালাইনমেন্টের যে ভ্যালুটা আছে, প্রাইভেট যে ভ্যালুটা আছে, সেই ভ্যালুটা আমরা এখানে একটা ইজ ইকুয়াল টু, আমরা এখানে চেক করবো, আমরা এখানে ভ্যালুটা আসলে চেক করার চেষ্টা করব। স্লাইড অ্যালাইনমেন্ট সমান যদি আপনার কি হয়, অ্যালাইনমেন্ট বটম লেফট আছে, আমরা এখানে আমরা এখানে কি দিচ্ছি টপ লেফট দিয়ে দিচ্ছি। হ্যাঁ, টপ যদি লেফট হয়, অ্যালাইনমেন্ট যদি টপ লেফট হয়, তাহলে একটা কাজ করে আমরা টার্নারি অপারেটর আমরা এখানে ব্যবহার করতেছি। এটাকে পরে অবশ্যই ফ্ল্যাট অ্যারো বলে, আপনারা এই সম্পর্কে জানেন। তাহলে সে কি করবে, যদি এটা কন্ডিশনটা সত্য হয়, সেক্ষেত্রে অ্যালাইনমেন্ট ডট আমরা এখানে দিচ্ছি বটম
বটম রাইট অথবা বটম রাইট, বটম লেফট আছে, বটম সেন্টার আছে, আমরা এখানে দিচ্ছি বটম রাইট। আর আদারওয়াইজ আমাদের কন্ডিশনটা যদি ফলস হয় সেক্ষেত্রে আমরা দিতে পারি অ্যালাইনমেন্ট ডট টপ লেফটই থেকে যাবে। আমাদের কন্ডিশন যদি আমাদের ফলস হয় সেক্ষেত্রে আবার টপ লেফটে চলে যাবে। তো এটা এই সিনট্যাক্সটা যদি আপনারা আসলে না বুঝে থাকেন তাহলে আমি বলবো যে আপনারা ডাটের ভিডিওগুলো কন্টিনিউ করেন নাই, ডাটের ভিডিওগুলো দেখেন নাই। আমি এখানে ফ্যাট এরো নামে যে একটা ভিডিও আছে অথবা আমরা শর্ট হ্যান্ড সিনট্যাক্স বলে এই ইপেলসের ক্ষেত্রে, সেক্ষেত্রে এটা আমরা ব্যবহার করে থাকি। ওকে, তো এখন আমাদের মেইন ফাংশনটা হলো যে টগল ফাংশনটা। এখন টগল ফাংশনটা আমরা আসলে কোথায় দেবো, এটা টগল ফাংশনটার আসলে কাজটা কি? আমরা টগল ফাংশনটা জাস্ট আমাদের অন পেজের মধ্যে যে ফাংশনটা আছে এখানে অ্যানোনিমাস ফাংশন বলে এটাকে। আর আমরা এই ফাংশনের মধ্যে আমরা এখানে টগল ফাংশন যেটা আছে, টগলে যে ভয়েড ফাংশনটা আছে এই ভয়েড ফাংশনটাকে এখানে আমরা পাস করে দেবো। দ্যাটস ইট, আমাদের কাজ প্রায় সেম। আমরা এই ফাংশনটাকে এখানে পাস করে দিলাম। এখন যদি আমরা ফাংশনটাকে রান করি, ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমাদের এনিমেট হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে এনিমেট হচ্ছে খুব সুন্দরভাবে, আমরা এটাকে এনিমেট করতে পারতেছি। ক্লিয়ার। তো এই যে একটা অ্যানিমেশন এবং মিলি সেকেন্ড আছে, আমরা যদি এটাকে আরো সেকেন্ড বাড়িয়ে দিই তাহলে সেটা কিন্তু আরো স্লোলি অ্যানিমেশন হবে। ওকে ফাইন, আমরা যদি এটাকে দিই আরো স্লোলি অ্যানিমেশন হচ্ছে, দেখতে পাচ্ছেন আগে থেকে আরো অনেক স্লোলি অ্যানিমেশনটা হচ্ছে। তো এইভাবে চাইলে আপনারা যে কোনো স্ক্রিনে অথবা এক স্ক্রিন থেকে যখন আরেক স্ক্রিন চেঞ্জ করবেন, এক স্ক্রিন থেকে আরেক স্ক্রিন নেভিগেশন করবেন, তখন কিন্তু চাইলে আপনারা এইভাবে আসলে ট্রানজ্যাকশন বিভিন্ন অ্যানিমেশন ব্যবহার করতে পারেন, যাতে করে দেখতে আপনার অ্যাপসটা আরো সুন্দর হবে, আরো দেখতে অনেকটা ভালো লাগবে। তো এই হলো আমাদের আজকের অ্যানিমেশনের ভিডিও। যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিও নিচে কমেন্ট করবেন ভিডিওটা আসলে কেমন লেগেছে, আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়েছে কিনা সেই বিষয়টা অবশ্যই আপনারা এনশিওর করবেন। আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।